ও বিবি, আমি তো জিহাদের ময়দানে যাব, আমার প্রতি কোনো দাবি রাখো না, কষ্ট রাখো না। ওই মুতার প্রান্তরে বেঈমানদের সাথে যুদ্ধ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আওয়াজকে জারি রাখার জন্য। রে বিবি, বিবি রে আমার বিদায় দাও। এ বিবি, মনের মধ্যে কোনো কষ্ট দুঃখ রাখো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাফর বিন আবী তালিবের বিবি ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার স্বামী তো জিহাদের ময়দানে যাবে, আমি নিষেধ করতে পারি না। অন্তত কিয়ামতের ময়দানে আমি দাঁড়াই আল্লাহ তোমাকে ডাক দিয়া বলবো, মালিক, আমি একজন শহীদের স্ত্রী। এটা হবে আমার জন্য গর্বের কারণ। তবে আল্লাহ তোমার কাছে আমি আরেকটা দোয়া করি রে মালিক, আমার স্বামী জিহাদের ময়দানে যাবি, ওই কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই করবে, সংগ্রাম করবে, ওই বেঈমানদেরকে কচু কাটার মতো কতল করে জাহান্নামে ফাটায়া দিবে। ও আল্লাহ, যুদ্ধ শেষ হওয়ার পর যেন আমার স্বামী জাফর বিন আবী তালেবকে আবার ফিরে পাই, যেন বাসায় নিরাপদে আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাফর বিন আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতের মধ্যে মোহাব্বতের সাথে একটু আঘাত করে ডাক দিয়ে কয়, বিবি আমার, তুমি আমার জন্য উল্টা দোয়া করো না। শুধু আমাকে না, পয়গম্বর নবী 1 2 3 তিনজন সেনাপতি ওই মুতার প্রান্তরে যুদ্ধের জন্য নিযুক্ত করেছেন। আমার মন বলছে আমরা তিনজনই শহীদ হয়ে যাব, ফিরে আর আসবো না। বিবি, ক্ষমা করে দাও, আর থাকার সময় নেই রে বিবি, বিদায় দিয়ে দাও। জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাসার থেকে বের হইয়া পথ দিয়ে চলতেছেন, জিহাদের ময়দানের দিকে যাইতেছেন, এমন সময় বিবি চোখের পানি ফালাইয়া কল্লা কাটা মুরগির মতো চিল্লায় আর কান্না করতেছে, আহাজারি করতেছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি পিছন থেকে ডাক দিয়ে কয়, আব্বু আব্বু, বাবা বাবা করে ওরা জোরে জোরে মাসুম কণ্ঠে, মাসুম বাচ্চাগুলি করুণ সুরে চিৎকার করে আর ডাক দেয়, আব্বু তুমি আমাদের একা রাইখা, বাবা তুমি আমাদের একা রাইখা কোথাও যাও না, আমরা বাবা বলে কাকে ডাকবো, কে আমাদেরকে আদর্শ হক দিবে। জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আব্বু আব্বু কইয়া লাফায় আর চিল্লায় ডাকে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ওইদিকে বিবিও কান্না করে, বাচ্চাগুলিও পিছনে দৌড়ায় আর বাবাকে ধরতে চায়। একটা বারের জন্য জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে ফিরে তাকান না, কারণ পিছনের দিকে যদি ফিরে তাকান, বিবির করুণ কান্নার দৃশ্যটা তার কলিজায় বড় আঘাত লাগবে, সহ্য করতে পারবি না। বাচ্চাগুলি আব্বু আব্বু কয়ে পিছনে দৌড়ায় আর চিল্লায়। বাচ্চাদের কান্না করুণ দৃশ্যগুলি, হেঁটে আসার দৃশ্যগুলি তার সহ্য হবে না। মায়া মহাব্বতের কারণে জিহাদের ময়দানে যাওয়া সম্ভব হবে না, তাই পিছনের দিকে ফিরে তাকান না। গায়রুল্লাহর মহাব্বত অন্তর থেকে উঠাইয়া আমার মাওলার মহাব্বতের আগুন জাফর বিন আবী তালিব অন্তরে জ্বালাইয়া রণাঙ্গনের দিকে রওনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তৃতীয় সেনাপতি যাদের নিযুক্ত করা হলো, যাকে আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন যুবক সাহাবী সদ্যমাত্র বিবাহ করেছেন, আজকে রাতেই হবে তার বাসর রাত, মধুর রাত, আনন্দের রাত। আল্লাহর নবী বলছেন, যাও তোমরা তোমাদের আপনজন বিবি ছেলে মেয়ে বাল বাচ্চা থেকে বিদায় নিয়ে আসো। বাড়ির দরজার সামনে দাঁড়াইলো জাফর বিন, বাড়ির দরজার সামনে দাঁড়ায় গেছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, সালাম দিয়ে বিবিকে ডাক দিয়ে কয়, বিবি আমার, আমার কত বড় সৌভাগ্য, আমার বিবি একজন কোরআন পড়নেওয়ালা, তুমি আল্লাহ পাকে কোরআন পড়তেছো। বিবি, বিবি রে, ইবাদতে আসো, আমি তোমার বাধা দিতে চাই না, অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াতে কোরআনের আওয়াজটা, কার্যক্রমটা বন্ধ করো বিবি, আমি তোমার সাথে দুইটা কথা বলতে চাই রে বিবি। বিবির সাথে সাথে তেলাওয়াতে কোরআনের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে স্টপ হয়ে গেলেন আর ডাক দিয়া কয়, স্বামী আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা, কি বলবেন বলেন, আপনার আদেশ আমি শিরোধার্য। ও বিবি রে, জীবনের তরে এই দুনিয়াতে আর তোমার
তোমার সাথে আমার দেখা হবে না বিবি, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি তোমার অধিকার ভালোভাবে আদায় করতে পারলাম না। ও বিবি আমার, জীবনে মাত্র দুইটা একটা নজর আমি তোমারে দেখছি, তুমি আমারে দেখছো বিবি, বাসর রাতে দেখা সম্ভব হবে না, জিহাদের ময়দানে চলে যাব মুতার প্রান্তরে, পয়গম্বর নবী আমাকে ওই মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে তৃতীয় সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন, বিবি আমারে চিরবিদায় দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি ডাক দিয়া বলতে আছেন আব্দুল্লাহ বিন রাওয়াহার, বিবি ডাক দিয়া কয় স্বামী আমার, জিহাদের ময়দানে আপনি যাবেন, এই ভালো কাজে আমি আপনারে নিষেধ করতে পারি না রে ও স্বামী, আমি অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবো, মালিক আমি একজন যোদ্ধার স্ত্রী, একজন শহীদের স্ত্রী, তুমি আমায় মাফ করে দাও। এ স্বামী আমার, বিবাহের আগে আমি মাত্র তোমাকে দুই একবার দেখেছি, তোমার চেহারাটা ভালোভাবে আর দেখতে পারি নাই, আজকে অপেক্ষামান, বাসর রাতে কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। তবে যদি আপনি জিহাদের ময়দানে চলে যান, আপনার কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, আপনি 2টা মিনিটের জন্য হলেও, অল্প সময়ের জন্য হলেও ঘরের ভিতরে প্রবেশ করেন রে স্বামী, আপনার চেহারাটা একটু ভালোভাবে দেখে নেই রে স্বামী, যাতে করে ওই জান্নাতে, ওই হাসরের ময়দানে আপনার দেখার সাথে সাথে আমি চিনে নিতে পারি আপনি আব্দুল্লাহ বিন রাওয়াহা আমার স্বামী। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলতে আছেন, বিবি আমার, আমি যদি ঘরের মধ্যে আসি, তোমার সাথে আমার প্রেম নিবেদন হয়ে যাবে, তোমার সাথে আমার মহব্বত যুক্ত হবে, মহব্বতের বন্ধন হয়ে যাবে, ওই মহব্বত এবং প্রেম নিবেদনটাই আমার না যাওয়ার কারণ হবে, জিহাদের ময়দানে শহীদ না হওয়ার কারণ হয়ে যেতে পারে। বিবি রে, আমার অনুরোধ করবা না, আমার প্রেম নিবেদন করবা না, ভালোবাসার চাদরে আমার আবদ্ধ করবা না, আমি তো শহীদ হতে চাই, আমি তো মালিকের দিদার চাই রে বিবি, তুমি আমারে চিরজীবনের তরে বিদায় দাও, এই দুনিয়ায় তোমার সাথে আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে না, হবে না। তবে যেই মালিকের দিন প্রতিষ্ঠার জন্য, যেই মালিকের মহব্বতে বিবি আমি জীবন দিতে যাইতেছি, ওই মালিক যদি চান জান্নাতে তোমার আমার সাথে মোলাকাতের ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহু আকবার। शराबे मोहब्बत पिला दी हम खुदाया, मोहब्बत की आतिश जला दी हम खुदाया, न अमेरिका से न लंदन से हो उल्फत, हमें उश्शाक काबा कर खुदाया, न जापान से न जर्मन से हो उल्फत, हमें मुस्ते मदीना कर खुदाया। चिल्ला अल्लाहु আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবির সাথে মোলাকাত না দিয়া জিহাদের ময়দানে চলে গেছেন, যুদ্ধ প্রস্তুত, বেঈমানদের সংখ্যা 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা 3000। প্রথম সেনাপতি যিনি, আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, তিনি কালেমার পতাকা নিয়ে, তলোয়ার নিয়ে বিক্রমে জিহাদের ময়দানে চলে গেছে। অসংখ্য কাফের মুশরিক বেঈমানদেরকে কচু কাটার মতো কতল করে জাহান্নামে পাঠাইয়া দেয়, এরপরে বেঈমানরা তাকে শহীদ করে ফেলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা হাতে নিয়ে আর একাধিক তরবারি নিয়ে জিহাদের ময়দানের অঙ্গনে প্রবেশ করে কচু কাটার মতো বেঈমানদেরকে কতল করে জাহান্নামে পাঠাইয়া দেয়। যুদ্ধ চলতেছে, এমন সময় বেঈমানরা আয়েশা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে কোপ লাগাইয়া দেয়, পতাকাটা বাম হাতে নিয়ে আসেন, পতাকা জমিনে পড়তে দেন নাই কালেমার পতাকা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে বেঈমানরা বাম হাতের মধ্যে কোপ লাগাইয়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন সময় হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2 হাতের কাটা বাজু দিয়া কালেমার পতাকাকে জমিনে পড়তে দেন নাই, উপরে উত্তোলন করে ধরে রেখেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আবার ভাইরা আমার বন্ধুরা, ওইদিকে বেঈমানের দলের আইসা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা দুই পা দুইটা কেটে দেয়। পা দুইটা বিচ্ছিন্ন হয়ে জমিনে আলাদা পড়ে আছে, হাত দুইটা বিচ্ছিন্ন হয়ে জমিনে আলাদা পড়ে আছে, আর শরীর থেকে গর্দানকে বেঈমানরা আলাদা করে দিল। এমন সময় জাফর রাদিয়াল্লাহু তাআলা কালেমার পতাকা জমিনে মাটিতে পড়তে দেন নাই, মুখের দাঁত দিয়ে কামড়াইয়া কালেমার পতাকাকে উপরে উত্তোলন করে রেখেছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম ভাইরা আমার বন্ধুরা, কে কালেমার পতাকাকে কে উপরে উত্তোলন করে রাখলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহাকে নিয়ে মুতার প্রান্তরের রণাঙ্গনের সামনে আগাইলাম। সামনে আগাইয়া দেখি আল্লাহর নবীর কলিজার টুকরা চাচাতো ভাই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানরা দুই হাত কেটে আলাদা করে রেখেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জমিনের মধ্যে মুতার প্রান্তরে পড়ে আছে। তার পা দুইটাও বেঈমানরা কেটে দিয়েছে, পা দুইটাও জমিনে আলাদা হয়ে বিচ্ছিন্ন ভাবে পড়ে আছে, আর শরীর থেকে গর্দানকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কালেমার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য তার কত মায়া মুহাব্বত, মুখের দাঁত দিয়া কালেমার পতাকাকে উপরে উত্তোলন করে রেখেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই, দিল নাই। একই বড় অঙ্গনের বীর মুজাহিদ, কথা ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, ওইদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা হাতে নিয়ে তরবারি নিয়ে জিহাদের ময়দানে যান। বেঈমানদেরকে এক পর্যায়ে কতল করে জাহান্নামে পাঠাইয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে যান। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, ওইদিকে আল্লাহর নবী তো মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যান নাই। মদিনা থেকে ১৫০০ মাইল দূরে মুতার প্রান্তর, মায়ার নবী তাকায়া তাকায়া দেখতেছে, এই তো মুতার প্রান্তরে আবার চাচাতো ভাই জাফর বিন আবি তালিবকে বেঈমানের দলেরা ধারালো অস্ত্র দিয়া কোপ দিয়া ডান হাত ছিটকে পড়ে গেছে জমিনে, বাম হাতটা ছিটকে জমিনে পড়ে গেছে। বাম হাতে কোপ দেওয়ার পর পা দুইটা বেঈমানরা টুকরা করে আলাদা করে দিয়েছে, শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, গর্দানটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার মায়ার নবী এই করুণ দৃশ্য দেখা অঝর দ্বারা নয়ন থেকে পানি পড়তেছে আর কান্না করে জাফর, বেঈমানরা আজ তোমার এই করুণ অবস্থা করেছে, এই করুণ দৃশ্য আমি নবী সহ্য করতে পারি না। আমার হৃদয় বড় রক্তক্ষরণ হয়। দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন মা বাবা নাই যারা সন্তানকে জানের চেয়ে বেশি মহব্বত করে না, ভালোবাসে না।